गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल अपना राय ब्लग। आमार काछेर एबं दूरेर सकल बंधुदेर अनेक अनेक भालोबासा दिए आरो एकटा नतून सकाल नतून दिन नतून एकटा ब्लग निये चले एसेछि। आशा करी जे जेखान थेके भिडियोटी देखछो सकले भालो आछो एबं सुस्थ आछो। आमराओ बेश भालो आछि। तबे आज आमी शारीरिक दिक दिये भालो थाकलेओ ना माने शारीरिक दिक दिए भालो ना थाकलेओ माने मानसिक दिक दिए खूब भालो आछि। जेहेतु ओर पापा बाड़ीते एसेছে माने आमार हाजब्যান্ড। ছেলেরা কি হয় জানো তো, কোনো কাজ করে দিক আর না দিক বাড়িতে থাকলে না একটা মনের জোর পাওয়া যায়। না হলে না একা একা সংসারে একার সব কিছু থাকলে মনের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক, একটা অন্যরকম। যাদের অভ্যাস আছে তাদের কাছে প্রথম হয়তো অসুবিধা হয়, পরে তাদের হয়তো সেট হয়ে যায়। কিন্তু আমাদের যেহেতু অভ্যাস নেই সেহেতু আমাদের একটু বেশি প্রবলেম হয়। তো আজ আমার মনটা খুব ভালো আছে। আমার কথা শুনে হয়তো বুঝতে পারছো। তো আর এই দেখো কি এনেছে, এর আগের দিন রাতের বেলা তোমাদের বললাম, তো সেটা আমি তোমাদের সঙ্গে সকালবেলা শেয়ার করব। এই কারণে আর রাতের বেলা ভিডিওটা আর করিনি। তো দেখো অনেক কিছু নিয়ে এসছে। তো আমি যেগুলো খেতে পছন্দ করি সেইগুলো এনেছে, ও যেগুলো খেতে পছন্দ করে ওটা এনেছে, আমার ছেলে যেটা খেতে ভালোবাসে সেটা এনেছে। তবে আমার বরকে আমি বলেছিলাম টক পালং শাক আর টক কুল নিয়ে আসতে, যে দুটো জিনিস এখানে পাওয়া যায় না। কিন্তু উনি বাবু টক পালং শাক দেখো কত অনেকগুলো নিয়ে এসছে। আর এইদিকে কচুরলতি নিয়ে এসছে একটা, আর কচি দুটো কাঁচা কুমড়ো নিয়েছে। আর জানো তো বন্ধুরা, এখানে এই কচি কুমড়োটা খুব কম পাওয়া যায়, তবে পাকা কুমড়োটা পাওয়া যায় এখানে। আর এই দেখো এখানটায় কী নিয়ে এসছে, গুড়ের রসগোল্লা। আর আমার জন্য নিয়ে এসছে ওর নিজের থেকেই ওলকপি, 2 কিলো ওলকপি নিয়ে এসছে। আবার এই বছরে এই যে আমরা 2বার হলো ওলকপি বাড়িতে এলো আমাদের। তবে এই 2 কিলো ওলকপির দাম নিয়েছে মাত্র 40 টাকা। আর এইদিকে দেখো শুকনো টক কুল আর এদিকে মিষ্টি কুল। তো যাই হোক, এগুলো পেয়ে তো আমরা খুবই খুশি। তো এগুলো ধুয়ে রেখে দিলাম, যেহেতু ছেলেটা স্কুল থেকে এসে খেতে পারবে। আর ওইদিকে একটা কাঁঠাল এনেছে, কাঁঠালটাও অনেক বড়, 2 কিলো ওজনের। তো আমি ওকে বারণ করেছি আর কি, কেন তুমি এটা নিয়ে এলে, এত ওজনের জিনিস এত কষ্ট করে বয়ে। এখানে যেহেতু কাঁঠাল পাওয়া যায় না কিনলেও হতো, কিন্তু বলে দূর এখানে 150 টাকা করে কিলো আর আমাদের ওখানে 50 টাকা করে কিলো, ওই জন্য নিয়ে এলাম। আমি আর কিছু বললাম না। তার এবার বর মশাই অফিসে গেল আর ছেলেটাও স্কুলে গেল। এবার আমি বিছানা চাদরগুলো পাল্টিয়ে দিলাম, যেহেতু কদিন ধরে বিছানা চাদর চেঞ্জ করা হচ্ছে না। তো আজ ভেবেছি পাল্টিয়ে দিই, পরে ওয়াশিং মেশিন একসময় ধুয়ে দেবো। আর দেখো আমি 3টে বিছানা চাদর বিছিয়েছি, তো সেগুলো তুলে নিচে আর একটা দিয়ে প্রতিদিন এমনি 2টো করেই বিছানা চাদর বিছানো থাকে। এই যে চাদরটা বিছিয়েছি এর নিচে আর একটা বিছানো আছে, আজকেই বিছিয়েছি, 2টোই নতুন। তাহলে কি হয়, উপরেরটা নোংরা কম থাকে, ওই কারণে আমি 2টো বিছানা চাদর বিছিয়ে দিই। আর আমার এই বেডশিটের কালারটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি এইভাবে কাজ করি বলে মানে আমার সমস্ত কিছু এত সুন্দর পরিষ্কার থাকে, যা দেখে আমার মনটাও বেশ ভালো লাগে। ওই কারণে আমি প্রতিদিন একটু চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে সব কিছু আমার। তারপর বিছানা চাদর তো আমার মন চায় প্রতিদিন চেঞ্জ করতে, কিন্তু প্রতিদিন করা সম্ভব হয়ে ওঠে না। তারপর আবার ইদানিংকাল মানে শীতের দিন তো বেডের উপর অনেক ব্ল্যাঙ্কেট এইসব থাকে, আর ইচ্ছা করে না পাল্টাতে। তো ইচ্ছা করে না মানে বলতে বলে ইচ্ছা করে পাল্টাতে, কিন্তু ওই একটু মাঝে মাঝে ঠান্ডাতে আলসেমি লাগে। তো যাই হোক বন্ধুরা, তারপর দেখো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, নিজে একটু ব্রেকফাস্টও করে নিলাম সাথে। আর সেগুলো আর দেখালাম না, প্রতিদিন যদি খাবারের জিনিস এত দেখাই তাহলে হয়তো ভিডিওটা অনেকটা বড় হবে, তোমরা হয়তো বোর হতে পারো। তারপর একটু ফ্রেশ হয়ে ফিরে এলাম। আজকে কি রান্না করব, যেহেতু বাড়ি থেকে অনেক সবজি এনেছে, নিচে ফ্রিজেও সবজি ছিল, তো সেগুলো তো রান্না করতে হবে তাই না। তো তার জন্য দেখো নিরামিষ নিয়ে কেটে রেখেছি, ওটা রাতের বেলা হবে রুটির সঙ্গে। আর এইদিকে টক পালং শাক ধুয়ে নিলাম, আর এদিকে কাঁচা কুমড়োটা একটু তরকারি রান্না করব। কাঁচা কুমড়োটা মানে ছোটো কুমড়ো, তো ছোটো 1 পিস দিয়ে রান্না করলাম, একটু কালো জিরে ফোড়ন একটু জিরে ফোড়ন দিয়ে। তো যাই হোক, তারপরে ওটা রান্না করার পরে তারপর আমার হাজব্যান্ড আবার চলে আসবে, ওই কারণে আমি টক পালং শাকটাকে তুলে দিলাম। নিরামিষটা আমি ভেবেছি পরে রান্না করব, যেহেতু ওটা তো রাতে খাবে, তো ওরা চলে আসবে আবার ও খেতে, ওই কারণে জলদি আমি আগে দুপুরে রান্নাগুলো আগে কমপ্লিট করে নিচ্ছি জানো তো।
আর এই দেখো টক পালং শাকটা দেখে হয়তো অনেকে ভাবছো যে অনেক বড় বড় করে কেটেছি, কিন্তু এগুলো বড় করে কাটলে কি হবে, এগুলো একটু পরেই নরম হয়ে যাবে। আর এই শাকটা একটু লবণও বেশি লাগে যেহেতু টক, আর আমি একটু হলুদও দিই বেশি করে, যাতে খাবার মানে ভাতটাকে যখন মাখিয়ে নেব বেশ একটা হলদেটে ভাব থাকবে ওই কারণে। তো যাই হোক, এবার এই শাকটাকে রান্না করতে অনেকটা সময় লাগে জানো তো। লোহার কড়াইতে রান্না করলে এই শাকটা বেশ ভালো হয়, কারণ কি কড়াইতে এতটা পরিমাণে লেগে যায় না, তো পুড়ে যায় ওই কারণে। তো যাই হোক, আমি ভাবলাম অনেকগুলো শাক তো কী হবে আবার, কিন্তু আমি যদিও জানি কমে যাবে, কিন্তু এতটা কমে যাবে আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছি। এইসব শাক পাতা এখানে পাওয়াও যায় না, রান্নাও হয় না। বাড়ি যাই হয়তো বছরে একবার, তখন হয়তো এই শাকটা আমি খেতেও পারি না। শীতের সময় যদি বাড়ি না যাওয়া হয় না, এই শাকটা পাওয়া যায় না এখানটায় জানো তো। তো টক পালং শাক আমার খুব ভালো লাগে। টক বলতে সব কিছুই আমার পছন্দ, এমনিতেই সব কিছু পছন্দ, টক একটু বেশি পছন্দ। তো যাই হোক বন্ধুরা, আর একটু লবণ দিয়ে দিলাম। দেখলাম যদি আবার মানে পাতে আবার যাতে লবণ না লাগে, আর কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, যেহেতু ছেলেটা খাবে তো গোটা লঙ্কা দিলাম। আর লঙ্কাগুলো চিড়ে দিলাম না, যার লাগবে সে নিজে ওখান থেকে নিয়ে নেবে ওই কারণে। তো এই ঝোলটা জলটা বেরিয়েছে না, এই জলটা শুকিয়ে যাবে, তারপর রান্না কমপ্লিট হবে। এবার আমি গ্যাসটাকে স্লো করে দিয়ে এটা ওটা কাজ করে যাচ্ছি, কারণ কি এটা রান্না করতে অনেকটা সময় লাগবে। যতটা আমার ওই কাঁচা কুমড়ো রান্না করতে সময় লেগেছে, তার থেকে এটা রান্না করতে বেশি সময় লাগবে। ওই কারণে আমি একটুখানি গ্যাস স্লো করে দিয়ে এটা ওটা করে বেড়ার কাজ করছিলাম, একটু খাওয়া দাওয়া করছিলাম। তো মিষ্টি নিয়ে এসেছিলো যে গুড়ের মিষ্টি, সেই মিষ্টিও একটা খেয়ে নিলাম সঙ্গে। আর রান্না করতে গিয়ে আমার জানো তো বেশি খিদে পায়, তারপর যখন রান্না কমপ্লিট হয়ে যায় আমার আর খিদে পায় না, যেহেতু রান্না করার সময় এটা ওটা মুখে আমি দিতেই থাকি, খেতেই থাকি কিছু না কিছু। তো যাই হোক, আজ আর চা খাওয়া হয়নি, তো ওই ভেবেছি একবারে বিকালবেলা খাবো। আর দেখো রান্নার টক শাকটা কতটা শুকিয়ে গেছে, আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেলো। আর এদিকে কাঁচা কুমড়োর তরকারি, এদিকে টক পালং শাক। তো স্পেশাল টক পালং শাক পেয়ে আমি তো খুবই খুশি। আর এবার আমি এই যে কড়াইটা দেখো কেমন লেগে গেছে, এটাকে গরম গরম এখনই যদি ধুয়ে দিই না, তাহলে এই মানে ধুতে মানে উঠাতে ওইটা কষ্ট হবে না। তো যাই হোক, তারপরে কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি নিরামিষ রান্না করতে শুরু করলাম। ওলকপি দিয়েছি, টমেটো, গাজর, ফুলকপি ছিল একটুখানি, বিনস, তারপর আলু, এইসব দিয়ে একটু মানে ফোড়ন দিয়ে নিরামিষ রান্না করে রেখে দেবো। রাতের বেলা আমার আর সমস্যা থাকবে না। তারপর চান করে ফিরে এসে চান করে এসে হাজব্যান্ডকে খেতে দিয়েছি, ছেলেকেও খেতে দিয়েছি। এবার আমি নিজেকে একটুখানি ফ্রেশ করে নিচ্ছি, যেহেতু চান করে তো সিঁদুর লাগাতে হবে, পুজো দিতে হবে, তারপর মাথায় চিরুনি দিতে হবে। তো সেইগুলো করে তারপর খাওয়া দাওয়া করবো। ততক্ষণে আমার হাজব্যান্ড খেয়ে অফিসে চলে যায়, তো ও যাওয়ার পরে আমি খেতে বসি, কোনো দিন একসঙ্গে বসি। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করার পর ফিরে এলাম, একেবারে থালা বাসন সব কিছু ধুয়ে, সবটা শেয়ার করলাম না, আমি ফ্রিজটাকে একটু পরিষ্কার করতে। এই ফ্রিজ আর এই যে শোকেসটা না, এটা আমি প্রায় চেষ্টা করি প্রতিদিনই হাত লাগাতে। এটাই সব দিন হয়তো শেয়ার করা হয় না, কিন্তু এইগুলোকে প্রতিদিন যদি পরিষ্কার করে রাখা হয় না, তাহলে মানে অতটা চাপ থাকে না। এবার বছরে যদি আমি 1 মাসে যদি একবার পরিষ্কার করি, তাহলে দেখবে অনেকটা চাপ পড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ফ্রিজটা আমার খুবই প্রিয়, আর এই কালারটা তো আমার কাছে খুব ভালো লাগে, তার জন্য আমি এটাকে আরও বেশি করে যত্ন আদর করি। আর রান্নাঘর যেহেতু ওপেন, আর রান্নাঘরের মানে মধ্যেই যেহেতু ফ্রিজটা একটু নোংরাটা বেশি হয়, ওই জন্য চেষ্টা করি প্রতিদিন পরিষ্কার করতে। 2-1 দিন হয়তো আমার কাছে মিস্টেক হয়ে যায়। তো যাই হোক, তারপরে শোকেসের যে কাজটা আছে, ওটা তো এমনিতেই নোংরা হয়, প্রতিদিন এইটা পরিষ্কার করতে হয় রোজ, এটাও। তো শোকেস আলমারি দুটোই আর একটু পরিষ্কার করে নিলাম। আর আমার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি এইভাবে কাজ করি বলেই আমার বাড়ির সব কিছু, প্রত্যেকটা জিনিস এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন থাকে। আর আমার তো বেশ ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এইটা পরিষ্কার করে ছেলেকে আবার হোমওয়ার্ক করাতে বসবো, হোমওয়ার্ক করিয়ে তারপরে বিকেলবেলা ফিরে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে। তো রান্নাঘরের কাজ কমপ্লিট, পর্দাটা তাই একটু টেনে দিলাম। বন্ধুরা, ফিরে এলাম একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা। আর এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা, যদি ভিডিওটি দেখো, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে প্রতিদিন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই যে পেন্টিংটা দেখলে, এটা আমার ছেলে করেছে। তো সকাল থেকে বায়না করছে, মাম্মা বন্ধুদেরকে আমার এই পেন্টিংটা দেখাও না, কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই
আমার ছেলের এই পেন্টিংটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। ও কিন্তু খুব উৎসাহিত ছিল তোমাদেরকে দেখানোর জন্য, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দিকে দেখো গতকাল যে সবজি এনেছিল সেইগুলো সারাটা দিন আমি এইভাবে রেখেছি। এখন আমি ফ্রিজে রেখে দেবো এগুলো। তো যেগুলো খাওয়া হবে না তো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, তো জলটা ঝরে গেলে তারপরে আমি এটা ফ্রিজে ঢোকাচ্ছি। তো ওলকপি অনেকগুলো হয়েছে, তো এগুলো নষ্ট হয়ে যাবে, তো ফ্রিজে রেখে দিলাম। তারপর নিরামিষটা একটু গরম করে দিলাম রুটি দিয়ে, রাতের নিরামিষ। আর কলকাতার রসগোল্লা এনেছে, তাই না খেলে হয়, বাঙালি যেহেতু। তো রসগোল্লা আর নিরামিষ রুটি আজকের রাতের ডিনার। সিম্পলভাবে নিরামিষ রান্না করেছি, সাদা মাঠা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।